হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি হরর সাইকো থ্রিলার একটি মুভি, যেখানে দেখানো হয়েছে অ্যানা নামের একটা মেয়ে মেডিকেলে কাজ করত। একদিন তার বন্ধুরা সবাই মিলে অ্যানাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য অ্যানা যে হাসপাতালে কাজ করত সেইখানে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে। সেখানে অ্যানার এক বান্ধবী লাল পানি খেয়ে মাতাল অবস্থায় একটা লাশের সঙ্গে 19-20 করে, কিন্তু সে জানতো না এই লাশটা একটা ভয়ঙ্কর সাইকোর ছিল। এবং হঠাৎ করে সেই সাইকো জীবিত হয়ে ওঠে এবং তাদের প্রত্যেককে এক এক করে মারতে শুরু করে। তো শেষ পর্যন্ত তারা কি সেই সাইকোর হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি সকলেই সাইকোর হাতে মারা যায়, তা জানতে হলে আজকের পুরো ভিডিও দেখতে হবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। গল্পের শুরুতেই আমাদের একটি ছেলে এবং একটি মেয়েকে দেখানো হয়, যারা একটি লাশ কাটা রুমে কাজ করছিল। মেয়েটির নাম অ্যানা আর ছেলেটি জ্যাক। তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু সেটা এখনো কেউ কাউকে বলতে পারেনি। তখন অ্যানা বলে আজ তার জন্মদিন। এটা শুনে জ্যাক তাকে উইশ করে, আর এতে অ্যানা অনেক খুশি হয় এবং সেখানে তারা দুজনে কাজ শেষ করে তাদের বসের কাছে যায়। সেখানে বস অ্যানার জন্মদিনের শুভেচ্ছা জানায়। এতে অ্যানার অনেক ভালো লাগে। অ্যানা তার বসকে বলে, বার্থডে উপলক্ষে আমি আমার বাসাতে একটি পার্টির ব্যবস্থা করেছি, তাই আজকে আমি একটু তাড়াতাড়ি বাড়িতে যাব। ঠিক তখনই দেখা যায় টিভিতে একটি নিউজ চলছে। একজন সাইকো কিলার একটা পরিবার এবং শহরের 8 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, আর সে নিজেও প্রচন্ড আহত হয়েছে। আর তাকে অ্যানাদের হাসপাতালে আনা হচ্ছিল, যার কারণে অ্যানার ছুটি বাতিল হয়ে যায়। আর সে বাসায় ফোন করে সবাইকে বলে আজকে কাজ আসার কারণে তার বাসায় যাওয়া হচ্ছে না, তাই পার্টিও ক্যান্সেল হয়ে যায়। এরপরে আমরা একটি অ্যাম্বুলেন্স দেখতে পাই। সেখানে সাইকো কিলারকে দেখানো হয়, যাকে বাঁচানোর চেষ্টা চলছে। আর তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে ডাক্তাররাও তাকে অনেক চেষ্টার পরেও বাঁচাতে পারে না। এরপর সিন চেঞ্জ হয়, দেখা যায় লাশগুলোকে অ্যানাদের হাসপাতালে নিয়ে আসা হয়। জ্যাক আর অ্যানা মিলে লাশগুলোকে মর্গে নিয়ে যাচ্ছে। অ্যানা সেই সাইকো কিলারের ডেড বডিটি নিয়ে লিফটে ওঠে। তখন আমরা দেখতে পাই যে ডেড বডিটি হাত নাড়াচাড়া করছে, মানে ভয়ানক কিছু হতে চলেছে। এরপর অ্যানা আর জ্যাক মিলে লাশটিকে মর্গে নিয়ে যায় আর সেই লাশের রিপোর্ট তৈরি করতে শুরু করে। তারা লক্ষ্য করে যে লাশটি লম্বায় 7 ফিট আর তার ওজন ছিল 150 কেজিরও বেশি। অ্যানা যখন সেই লাশটির পর্যবেক্ষণ করছিল, তার মনে হয় লাশটি নিঃশ্বাস নিচ্ছে। আর এটা পরীক্ষা করার জন্য অ্যানা নিজের মুখটি লাশের মুখের কাছে নিয়ে যায়। ঠিক তখনই সেই লাশের মুখের ভেতর থেকে রক্ত বের হয়, যার ফলে অ্যানার মুখে রক্ত লেগে যায়। এতে অ্যানা অনেক ভয় পেয়ে যায়। আর তখন জ্যাক অ্যানাকে বলে লাশের মুখ থেকে তো রক্ত বেরোবেই, এটা তো স্বাভাবিক, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এরপর দুজনে মিলে লাশের রিপোর্ট তৈরি করে। এরপর দেখা যায় অ্যানা তার বাসায় যাচ্ছিল, তখন তার মনে হয় কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে। অ্যানা যখন সেই ঘরের মধ্যে প্রবেশ করে, দেখা যায় ঘরের পরিবেশটা ছিল একেবারে গা ছমছম করার মতো। অ্যানা যখন সবকিছু ভালোভাবে দেখার চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে রাখা সবগুলো লাশ আবারও জীবিত হয়ে ওঠে। আর এটা দেখে অ্যানা ভীষণ ভয় পেয়ে যায়, আর সে চিৎকার করতেই যাবে। ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাই সেই লাশগুলো ছিল আসলে অ্যানার বন্ধুদের, মানে তারা সবাই মিলে অ্যানাকে জন্মদিনের সারপ্রাইজ দিতে এসেছে। তারা সবাই মিলে অ্যানাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এতে করে অ্যানা খুব খুশি হয়। সেখানে আমরা অ্যানার ভাই জেমসকে দেখতে পাই, আর বাকিরা অ্যানার বন্ধু। তার মধ্যে এর নাম হচ্ছে তামারা, আর এর মাথার সিট কাটা, মানে এর যেমন চাই এ তাই করে। আর এর বয়ফ্রেন্ডের নাম হচ্ছে কাটার। আর এখানে আরো কয়েকজন ছিল, তাদের নাম না জানলেও হবে, আসলে বেশি নাম বললে সবাই গুলিয়ে ফেলবে আমি কার কথা বলছি, তাই মূল কয়েকজন ক্যারেক্টারের নামই বললাম। তো এরপর আমরা দেখতে পাই তামারা অ্যানার বসের সাথে রোমান্টিক হতে চায়, মানে এটা কোনো কথা, বয়ফ্রেন্ডের সামনেই অন্য কারোর সাথে রোমান্স করছে, আর সেই বেটা চুপচাপ দেখছে। তাহলে বোঝো এর থেকে হতভাগা আর কে আছে। যাই হোক, এরপর তামারা অ্যানার বসকে সেই সাইকো কিলারের লাশটির কথা জিজ্ঞেস করে, কিন্তু অ্যানার বস বুঝতে পারে এই পাগলের উদ্দেশ্য মোটেও ভালো না, তাই সে সেই লাশের ব্যাপারে কিছুই বলে না। এরপর তারা সেখানে ইচ্ছে মতো লাল পানি খেয়ে যে যার গার্লফ্রেন্ডকে নিয়ে আলাদা হয়ে যায়। এখন কেন তারা আলাদা হয়ে যায় সেটা তো বলতে পারবো না, কারণ আমার তো আর গার্লফ্রেন্ড নেই, যার আছে সেই বলতে পারবে। যাই হোক, এরপর তামারা তার বয়ফ্রেন্ড কাটারকে নিয়ে একটি রুমের ভিতরে প্রবেশ করে এবং তারা সেই রুমের ভিতরে গিয়ে বুঝতে পারে এটা সেই রুম যেখানে সেই সাইকো কিলারের লাশ রাখা ছিল। আর এটা দেখে তামারা ভীষণ খুশি হয়ে যায় এবং এরপর সে সেই লাশের সঙ্গে মজা করতে থাকে। এক পর্যায়ে সে অতিরিক্ত লাল পানি খাওয়ার জন্য তার নিজের প্রতি আর কোনো কন্ট্রোল থাকে না, যার ফলে সে উত্তেজিত হয়ে সেই সাইকো কিলারের লাশের সঙ্গে 19-20 করতে শুরু করে দেয়। কিন্তু এই সব দেখে এবার কাটার রেগে যায়। বেটা জীবিত মানুষের সঙ্গে যখন রোমান্স করলো তখন কিছু বললো না, এখন যখন একটা লাশের সঙ্গে রোমান্স করছে তখন তার জ্বলছে। যাই হোক, সে তাকে নিষেধ
করতে থাকে তখন তামারা লাশকে রেখে কাটারের সঙ্গে 19-20 করতে শুরু করে। এক পর্যায়ে তামারা লক্ষ্য করে সেই লাশটি গায়েব হয়ে গেছে। এইটা দেখে তারা দুজনেই বেশ ভয় পেয়ে যায় এবং তখনই সেই ঘরের লাইট অফ হয়ে যায়, চারদিক পুরোপুরি অন্ধকার হয়ে যায়। তখনই তামারা একটি দিশলাইয়ের কাঠি জ্বালায়। সেই অল্প আলোয় দেখা যায় লাশটি মানে সেই সাইকোটি তাদের পিছনে দাঁড়িয়ে আছে। তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায় আর তখনই সাইকোটি তাদের উপরে আক্রমণ করে। তারা দুজনই সেখান থেকে পালানোর চেষ্টা করে। তামারা অনেক কষ্টে ঘর থেকে বেরোতে পারে কিন্তু কাটারকে খুব ভয়ঙ্করভাবে হত্যা করে সেই সাইকো কিলার। এরপর আমরা দেখতে পাই সেই সাইকো কিলার একটি মুখোশ আর একটি হাতিয়ার হাতে নেয়, যেখান থেকে আমরা বুঝতে পারি আজকে এদের কপালে দুঃখ আছে। এরপর আমাদের অ্যানার বসকে দেখানো হয়, সে লাশগুলোকে চেক করার জন্য সেই রুমের মধ্যে যাচ্ছিল আর ঠিক তখনই ভয়ঙ্কর সাইকো তার সামনে চলে আসে। তখন সেই সাইকো কিলারের লাশকে জীবন্ত দেখে সে ভয় পেয়ে যায়। সে তার জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে কিন্তু সেই সাইকো কিলার একটি চেইন দিয়ে তাকে ধরে ফেলে। তখন সে চিৎকার করতে থাকে কিন্তু সেই কিলার অ্যানার বসকে খুব বাজেভাবে হত্যা করে। এরপর অ্যানা আর তার ভাই সেই রুমটাতে আসলে তারা দেখে যে ফ্রিজে লাশ রাখা হতো সেখানে রক্ত ভরে আছে। এটা দেখে যখনই তারা ফ্রিজটা খোলে সেখানে তারা কাটারের লাশ দেখতে পায় আর তারা অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়, এজন্য জ্যাক বিদ্যুৎ কন্ট্রোল রুমে যায় আর জ্যাক সেখানে দেখতে পায় কেউ ইচ্ছে করেই পুরো বিল্ডিং এর বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। এরপর আমরা অ্যানাকে দেখতে পাই, সে জ্যাককে খোঁজার জন্য বেসমেন্টের দিকে যাচ্ছিল আর ঠিক তখনই সে তার সামনে তার বসের লাশ দেখতে পায়। এসব দেখে সে খুব কান্না করতে থাকে। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তখনই তাদের সঙ্গে তামারা দেখা হয়ে যায়। তামারা তাদের সবকিছু খুলে বলে আর এই সবকিছু শুনে তারা খুব ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তখনই অ্যানার জ্যাকের কথা মনে পড়ে আর সে জ্যাককে খোঁজার জন্য বিল্ডিং এ আরো ভিতরে যেতে শুরু করে। এরপর দেখা যায় সেই কিলার জ্যাকের উপরে আক্রমণ করে আর জ্যাক তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করছিল। অনেক চেষ্টার পর জ্যাক সেখান থেকে কোনো মতে পালাতে সক্ষম হয় আর ঠিক তখনই তার অ্যানাদের সঙ্গে দেখা হয়ে যায় আর সেই কিলারটিও তাদের পিছু নেয়। তারা সবাই একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে আর দরজাটি ভিতর থেকে নক করে দেয় কিন্তু সাইকো কিলার ছিল খুবই শক্তিশালী, যার কারণে সে খুব সহজেই দরজাটি ভেঙে ভিতরে প্রবেশ করে। তাই তারা কোনো উপায় না পেয়ে দুইটি দলে বিভক্ত হয়ে পালিয়ে যেতে শুরু করে। অন্যদিকে আমরা কেলি নামের একটি মেয়েকে দেখতে পাই যে অ্যানার একজন বন্ধু ছিল। সে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল আর ঠিক সেই সময় কিলারটি হুট করেই তার সামনে চলে আসে। কেলি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেও সে বিফল হয় এবং সাইকো কিলার তাকে সেখানে খতম করে দেয়। এরপর দেখা যায় তারা চারজন আবারও একত্রিত হয় আর তারা একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু সেই কিলার তাদেরকে খুঁজতে খুঁজতে সেই রুমের মধ্যেও প্রবেশ করে। কিলার তাদেরকে চারদিকেই খোঁজাখুঁজি করছিল। সেই সময় কিলারটির ভয়ঙ্কর ফেস দেখে তামারা খুবই ভয় পেয়ে যায়, যার কারণে সে যখনই পালানোর চেষ্টা করে কিলার তামারার উপরেও আক্রমণ করে এবং তাকেও একইভাবে হত্যা করে। জ্যাক তখন এই সবকিছু দেখে ভয় পেয়ে যায় আর সে যখন পালানোর চেষ্টা করে তখন আওয়াজ শুনতে পেয়ে একটা পর্যায়ে সেই সাইকো কিলারটি জেমসকে ধরে ফেলে আর অ্যানা নিজের ভাইয়ের এই করুণ অবস্থা দেখে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু জেমস বুঝতে পারে সে কিলারের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। সে তার বোনকে পালিয়ে যেতে বলে, যার কারণে অ্যানা আর জ্যাক বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যানা আর জ্যাক পালাতে পালাতে একটি দরজার সামনে আসে। এই দরজাটি যদি তারা খুলতে পারে তাহলেই তারা এই দরজা দিয়ে বিল্ডিং এর বাইরে চলে যেতে পারবে আর এখানে মনে হয় হয়তো তারা দুজনে বেঁচে যাবে। কিন্তু অ্যানা যখনই সেই দরজাটি খুলতে যাবে দেখা যায় সেই কিলারটি এসে অ্যানাকে পিছন থেকে আঘাত করে, যার ফলে অ্যানাও সেখানেই মারা যায়। মানে এই পর্যায়ে এসে গল্পের নায়িকাও মারা যায়। এটা আসলে মেনে নেওয়া যায় না, অ্যানাকে না মারলেও হতো। যাই হোক, এদিকে জ্যাক তার ভালোবাসার মানুষটিকে মারা যেতে দেখে খুব কষ্ট পায় এবং কান্না করতে থাকে আর তখনই সেই কিলারটি এসে জ্যাকের উপরেও আক্রমণ করে। জ্যাক সেই কিলারটির হাত থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু সেই কিলারটি বারবার জ্যাককে আঘাত করতে থাকে আর এইভাবে অনেকক্ষণ মারামারি করার পর দেখা যায় জ্যাক একটি কেমিক্যাল টিউব পায় আর সেই কেমিক্যাল টিউবটি সেই কিলারটির শরীরের ভিতরে দেয় জ্যাক। এতে করে সেই সাইকো কিলারটি সেখানেই মারা যায়। এরপর জ্যাক সেই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে আর বুক ভরে নিঃশ্বাস নিতে থাকে। এরপর সে একটি গাড়ি করে পালিয়ে যেতে শুরু করে কিন্তু সে দেখতে পায় রাস্তার মধ্যে একটি ব্যারিকেড দেওয়া রয়েছে। জ্যাক তখন বিষয়টি কি হচ্ছে দেখার জন্য বাইরে বেরিয়ে আসে কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর সে যখন আবারও গাড়ির ভিতরে প্রবেশ করতেই যাবে ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সেই সাইকো কিলারটি তার পিছনে দাঁড়িয়ে আছে এবং সে মুহূর্তের মধ্যেই জ্যাকের মাথা ধরে বাকিদের মতো তাকেও আছড়ে আছড়ে মেরে ফেলে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো একটা কথা তো আমরা বলতেই পারি, তামারার ভুলের কারণেই কিন্তু তাদের এই করুণ পরিণত হয়। সে যদি সাইকোটির লাশের সঙ্গে এই সব কিছু না করতো তাহলে হয়তো তাদের সঙ্গে এই সব কিছু হতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো এবং এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।